আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা একটি নমুনা প্রশ্ন সমাধান করব। দেখতে পাচ্ছ যে প্রশ্নটি একটা দৃশ্যকল্প, দুইটা দৃশ্যকল্প আছে, অর্থাৎ দুইটা উদ্দীপক আছে আমাদের, আর তিনটি প্রশ্ন আছে। তো আমরা প্রথমে প্রশ্ন কয়ের সমাধান করব। কতে কিন্তু আমাদের উদ্দীপক লাগছে না। ক নম্বর কোশ্চেনতে বলা হয়েছে কি যে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার। এর উচ্চতা নির্ণয় করো। দেখো, একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর কর্ণ দেওয়া আছে। তো আমরা জানি যে আয়তকার ঘনবস্তুর কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার কি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা। এগুলো সব আমরা চলকে ধরে নিলাম। তুমি চাইলে উচ্চতাকে এইচ ধরতে পারো, আর এ বিকে চাইলে এক্স ওয়াই বা অন্য কিছু ধরতে পারো, অথবা সরাসরি তুমি চাইলে এই মানগুলো বসাতে পারো। তাহলে আমরা চলো এটা সমাধান করি। যে আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে সমাধানটা তোমাদের দেখাচ্ছি। যে দেওয়া আছে কি যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এটাকে ধরলাম 5 সেন্টিমিটার, ধরবো না মানে দেওয়াই আছে, আর প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 5√2। আর ধরি কি ধরবো যে উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। কি ধরলাম? উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। তাহলে প্রশ্ন অনুসারে, তার মানে আমরা যদি এখান থেকে কর্ণ মনে করি যে কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। উচ্চতাকে আমরা ধরেছিলাম কি বলতো, এইচ ধরেছিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের বের করা তোমার হচ্ছে কর্ণ, আর ওদের কর্ণ হচ্ছে প্রস্থের কর্ণ দেওয়া ছিল 5√2। তাহলে এবার যে এই যে রুটটাকে আমি যদি সাইড চেঞ্জ করি, পক্ষান্তর করি, তাহলে কি হয়ে যায়, রুটটা ওই পাশে যে স্কোয়ার হয়ে যায়। অথবা আমি এই রুটটাকে তুলতে চাইলে বোথ সাইডে স্কোয়ার করতে পারি। দুই পক্ষে কী করলাম, দুই পক্ষে মনে করো বর্গ করে দিলাম। বর্গ করে দিলে কী হয় বলো তো, রুটে এবং স্কোয়ারে কাটা যায়। তো এখানে রুট স্কোয়ারে কাটা গেলে এখানে যা এই 5-এর স্কোয়ার করলে 25, এখানে থাকবে 16, আর এইচ স্কোয়ার। আর এটা হিসাব করলে আমরা পাচ্ছি 50। কত পাচ্ছি বলো তো, 50। আচ্ছা, এখন এই যে 25 আর 16 যোগ করলে কত হয় বলো তো, 41। আমরা এই দুইটা পজিটিভ নাম্বারকে যখন আমি ওই পাশে পাঠাচ্ছি, তো ওরা দুইটাই নেগেটিভ হয়ে যাচ্ছে এবং হচ্ছে -41। 50 থেকে যখন 41 বিয়োগ হচ্ছে কত থাকতেছে, 9। তাহলে স্কোয়ার টু পাশে গেলে কী হয়, রুট, এবং তুমি যখন 9 রুট করবা তখন হবে 3। তাহলে এইচ সমান কত হচ্ছে বলো তো, 3। তো এইচ যেহেতু উচ্চতা ধরেছিলাম, তাহলে এইচ পেয়ে যাওয়া মানেই হচ্ছে উচ্চতা পেয়েও যাওয়া। তার মানে এত ঘনবস্তুর উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। এর পরের প্রশ্নের জন্য আমাদের কিন্তু উদ্দীপক লাগবে। আমরা একটু উদ্দীপকটা দেখে নিই যে আয়তক্ষেত্রটির পরিসীমা কত। তো উদ্দীপকে আমাদের প্রথমটাই হচ্ছে আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে, যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। কত বলতো, 1200 বর্গ সেন্টিমিটার। এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10 মিটার কমানো হয়, কতটুকু কমানো হয় বলতো, 10 মিটার। যদি তুমি এটাকে 10 মিটার কমায় দাও, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়। তার মানে একটা আয়তক্ষেত্র, তুমি যদি একটু দেখো যে এইটা একটা আয়তক্ষেত্র। তো আমি এই আয়তক্ষেত্র মনে করো যে আমরা মনে করলাম যে এটার প্রস্থ 6 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তো 16 থেকে যখন তুমি 10 মিটার কমাই দিবা, এই 10 মিটার কমাই দিবা, তখন যে টানবা এই যে নতুন ক্ষেত্রটা হবে, এইটা হবে একটা বর্গক্ষেত্র। সেটা প্রশ্ন বলা হয়েছে, তাহলে বর্গক্ষেত্র হবে। আচ্ছা, তাহলে কত কমালে বলো তো, 10 কমালে এটা একটি বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে বের করতে হচ্ছে কি যে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তো পরিসীমা নির্ণয় করতে হলে আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কিন্তু বের করতে হবে। এবং দেখো, আমরা চিত্রের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করলাম যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে ধরলাম হচ্ছে তোমার এক্স, আর প্রস্থকে ধরলাম হচ্ছে ওয়াই। তো যখন এক্স থেকে 10কে বাদ দিলাম, এটা হলো 10, বাদ দিয়ে দিলাম, তখন আবার এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। কি হয়ে গেল বলো তো, বর্গক্ষেত্র। তাহলে এটা হচ্ছে ওয়াই এবং এগুলো হচ্ছে ওয়াই। ওকে, তাহলে এক্স ওয়াই বর্গ। তাহলে আমরা মনে করি যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে ওয়াই সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে ক্ষেত্রফল হয়। প্রশ্ন অনুসারে আমরা ক্ষেত্রফল বের করছি এক্স ওয়াই, প্রশ্ন বলে দিয়েছে হচ্ছে সেটা হচ্ছে 1200 এক্স ওয়াই। আবার দেখো শর্ত অনুসারে তুমি যখন দৈর্ঘ্য থেকে 10 মিটার কমাবা, তখন এটা বর্গক্ষেত্র হবে। আর বর্গ হলে আমরা জানি বর্গের এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ সমান হয়ে যাবে, কারণ ওয়াই ছিল আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ দৈর্ঘ্য কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। কারণ এটা যখনই বর্গক্ষেত্র হবে তখন দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। তাহলে এক্স থেকে যখন 10 কমাইলা তখন দৈর্ঘ্য হলো, সেটা আবার প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ সমান। তার মানে আমরা এখানে পাইলাম হচ্ছে, এই দেখো, এই যে এক্স মাইনাস 10 ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 10। এইটা আমার 2 নম্বর সমীকরণ। এখন আমি যে মানটা পেলাম এক্সের, সেই মানটা বসাবো 1 নম্বর সমীকরণের মধ্যে। 1 নম্বর সমীকরণ আছে কি বলতো, এক্স ওয়াই। তাহলে এক্সের মান কি বের করছি এখানে, ওয়াই প্লাস 10। তাহলে ওয়াই প্লাস 10 ইন্টু ওয়াই
এই যে ওয়াই এখানে এক্স এর মান বসাই দিলাম ইকুয়ালস টু 1200। এবার আমরা এখান থেকে খুব সহজে সমাধান করতে পারবো, ওয়াই এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে চলো এবার এই দেখো গুণ করে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 10y মাইনাস এই 1200কে পাশে আনলাম মাইনাস হয়ে গেল। এখন আমরা মিডল টার্ম ব্রেকিং করবো, এটাকে ভেঙে ফেললাম, ভেঙে 40 বিয়োগ 30, 40 থেকে 30 বিয়োগ করলে 10, আর 40 আর 30 গুণ করলে হয় 1200। তো প্রথম পার্টে আমরা কমন নিব হচ্ছে ওয়াই, প্রথম পোর্শন থেকে ওয়াই কমন নিলে এখানে ওয়াই প্লাস 14 থাকবে। এখান থেকে মাইনাস 30 যদি কমন নাও তাহলে এখানে ওয়াই থাকে মাইনাসে মাইনাসে প্লাস 1200কে 30 দ্বারা ভাগ করলে হয়ে যায় 40। এখন দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম আসছে ওয়াই প্লাস 40, ওয়াই প্লাস 40, কমন নিলাম ওয়াই প্লাস 40, তাহলে এখানকার যে ওয়াই আর এখানকার যে 30, এই যে ওয়াই মাইনাস 30 সমান সমান 0। দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে প্রতিটি সমান শূন্য হবে, তাহলে ওয়াই প্লাস 40 ইকুয়ালস টু 0 আবার ওয়াই প্লাস 30 ইকুয়ালস টু 0, তাহলে হয় ওয়াই প্লাস 40 আর ওয়াই মাইনাস 30 ইকুয়ালস টু 0, তাহলে হয় কি বলতো ওয়াই মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 0। তো ওয়াই ইকুয়ালস টু এই যে 30 ও পাশে যায় প্লাস হয়ে গেল 30, তাহলে আমরা পেলাম একটা। এরপরে দেখো অথবা এই যে পার্টটা, এই যে আবার দেখো আবার এই যে আরেকটা মান আছে, এই যে দেখতে পাচ্ছ অথবা ওয়াই প্লাস 40 ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 40। এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা বুঝলাম যে আমরা পাইলাম কি বলতো, দৈর্ঘ্য পাইলাম হচ্ছে এই প্রস্থ পাইলাম হচ্ছে ওয়াই সমান পাইছি কি বলতো 30 সেন্টিমিটার বা মিটার যে এককে থাকবে। এবার এই যে ওয়াইয়ের যে মানটা বসাবো কোথায়, ওয়াইয়ের মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই। 2 নম্বর সমীকরণটা একটু দেখে নাও, এই দেখো ওয়াই প্লাস 10, তাহলে এখানে ওয়াইয়ের মান বের করছি কত 40, তাহলে 40 প্লাস 10, তাহলে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি 50, এক্স এর মানও পাইলাম ওয়াইয়ের মানও পাইলাম। বের করতে হবে পরিসীমা, তো পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এক্স এর মানটা বের করলাম, এবার পরিসীমাটা কি বলতো, এই দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে 2 ইন্টু এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে এখানে হয় তুমি যে প্রথমে এই করো 40 আর 30, 40 যোগ 30 আমরা পাচ্ছি এখানে 70, তাহলে 40 30 যোগ করলে হচ্ছে কত বলতো 70, তাহলে 2 ইন্টু 70, 7 দুগুণা 14, 140 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের পরিসীমা। আশা করি পরিসীমাটা তোমরা বুঝতে পেরেছো যে 140 কীভাবে আসলো। আমরা এবার পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নের জন্য আমরা উদ্দীপকটা আরেকবার একটু পড়তে চাই। দেখো এই প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 এ উল্লেখিত বর্গটির বাহু বৃত্তটি থেকে যে চাপ ছিন্ন করে তার দৈর্ঘ্য কত। দেখো যে চাপ ছিন্ন করবে তার দৈর্ঘ্য কত, তাহলে আমরা যদি একটি বর্গটি, এখন প্রশ্নে বলা হয়েছে কি যে বৃত্তে অন্তরিক্ষ বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বাহুর দৈর্ঘ্য কি 40 সেন্টিমিটার, তাহলে একটা বৃত্তের মধ্যে একটা বর্গ আছে, বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ, এরকম একটা বর্গ আছে, ধরো তার নাম হচ্ছে এ বি সি ডি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার। ভালো, তাহলে এই যে চাপ এবি চাপের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো মনে করো এটাকে কর্ণ এঁকে দাও, দুইটা কর্ণ এঁকে দিলে যেখানে মিলবে সেটা হবে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্রে আমরা জানি কেন্দ্র কোণ হলো 360 ডিগ্রি, 4 ভাগ করলে এখানে যে কোণটা হয় এটা 90 ডিগ্রি। কী হয় বলো তো 90 ডিগ্রি, তাই তো। আচ্ছা, এই যে ব্যাসকে ভাগ করলে আমরা এই দেখো কর্ণ, বর্গের যে কর্ণ সেটা হবে বৃত্তের ব্যাসকে ভাগ করলে তার অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে এই দেখো তুমি যখন এই যে একটা বৃত্তের অংশের এই চাপের যে মধ্যবর্তী কোণ জানবা, আর এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্য তখন মানে বৃত্তের ব্যাসার্ধ যখন জানবা, তখন তুমি কিন্তু এই যে বলে বৃত্তের চাপ সেই চাপটা বের করতে পারবা। আমরা বৃত্তের চাপের সূত্র জানি এস ইকুয়ালস টু 2 পাই আর থেটা বাই 360 ডিগ্রি, এই ফর্মুলা, অথবা তুমি এখানে পাই আর থেটা বাই 180 ডিগ্রিও লিখতে পারো, ভাগ করে দিলে এটা কাটাকাটি করলে 180 ডিগ্রি হয়ে যায়। সেই সূত্রের মধ্যে যদি মান বসায় দাও সেক্ষেত্রে তোমার থেটার মানটা জানতে হবে আর জানতে হবে আর এর মান। তো থেটার মান আমি চোখ বন্ধ করে বলতে পারি এখানে থেটা আসবে 90 ডিগ্রি, কারণ কি 4 ভাগ করে দিন 60কে 90 ডিগ্রি আসবে। আর এখানে আমার ব্যাসার্ধটা বের করা দরকার, বৃত্তের কর্ণের সূত্র দিয়ে ব্যাসার্ধ বের করতে পারবো। তো আমরা কিন্তু আমাদের প্রশ্নটি সমাধান করার জন্য একটা প্রয়োজনীয় চিত্র এঁকে তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে চাপ বলতে আমরা এই বিসি এর মানটা বের করতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা এই বিসি এই সবগুলো 40, এটাও 40, এই কোণটার মান 90 ডিগ্রি আসবে, এই ব্যাসার্ধটা আমরা বের করব। দেখো এটা 40 এটা 40, পিথাগোরাসের সূত্র দিয়ে এই যে বিডিটা মানটা বের করা যাবে। তাহলে দেখো যে এবিসিডি বর্গটি বৃত্তে অন্তর্লিখিত, যেখানে 4টা বাহুর দৈর্ঘ্য সমান, সেটা হলো 40 সেন্টিমিটার।
এই একটি কর্ণ অপর কর্ণকে পরস্পর অবিন্দুতে ছেদ করে, আর আমরা জানি বর্গের কর্ণ একটি কর্ণ অপর কর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিতও করে। তাহলে এখানে এই যে বিসিডি সমকোণী ত্রিভুজ বিসিডি, দেখো বিসিডি কই, এই দেখো বিসিডি, এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু বর্গ কাটলে পরে সমকোণী ত্রিভুজ হয়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিডি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, প্রত্যেকটা বাহুর মান যা বসাই দিলাম তা, প্রত্যেকটা বাহুর মান যা বসাই দিলাম তা, সেটা কত 40, 40 স্কোয়ার করলে 1600 আর 1600 3200। তাহলে এই যে বিডির উপর যে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দাও, তাহলে 3200 রুট করলে আমরা কত পাচ্ছি, রুট করলে আমরা পাচ্ছি 40√2, যেটা যদি আমি ডেসিমেলে নিয়ে যাই তাহলে 56.5685। আমরা একটু অতিরিক্ত সতর্কতার জন্য দশমিকের পর একটু বেশি সংখ্যা নিলাম। এটা হচ্ছে আমি পাইলাম হচ্ছে এই যে ব্যাস, কি পাইলাম বলো তো, বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস আর এই বর্গের কর্ণ আসলে একই জিনিস, কারণ বর্গের কর্ণটি বৃত্তের কেন্দ্র দিয়ে চলে আসার কারণে এটাই হবে ব্যাস। তাহলে ব্যাস যদি জানা যায়, ব্যাসার্ধ পাওয়া যায়। ব্যাস অর্ধ ব্যাসার্ধ, আমি কি করলাম, এই ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলাম। দেখো এই যে যেহেতু বৃত্তের কর্ণ অন্তর্লিখিত, সেহেতু বর্গের কর্ণ বৃত্তের ব্যাস সমান হবে। তাহলে এই আর সমান, আর এর মান কত, আর এর মান বের করলাম 28 পয়েন্ট সামথিং 28.2842। তাহলে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ। এবার দেখো অন্তর্লিখিত কোণ থিটার মান হচ্ছে, ওই যে বলছিলাম 60কে 4 দিয়ে ভাগ করো, 90 ডিগ্রি পাও, কোণ পেলাম। তাহলে এবার চাপ হচ্ছে বিসিই, আমি একটা চাপ বের করব, সেই চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু পাই আর থিটা বাই 360, 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, সেটাকে আমরা ক্যালকুলেট করে 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, এটাকে আমরা ক্যালকুলেট করে পাই আর থিটা বাই 180 ডিগ্রি লিখতে পারি। পায়ের মান বসাইলাম এখানে, তারপরে আর এর মান বসাই দিলাম, তারপরে থিটার মান বসিয়ে দিলাম, ওকে, আর 180 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেটা হচ্ছে 44.4288। হ্যাঁ, আমাদের অ্যান্সারটি ঠিক আছে, এবং এটা ছিল আমাদের এই প্রশ্নের গ নাম্বার প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।